আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে খুবই ভালো আছি। আর আজকে হচ্ছে ঈদ, তো সবাইকে যে যেখানে যে অবস্থাতে যেভাবেই আছেন সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক। আর ঈদের দিন সকালবেলা আমি রান্নাটা শুরু করি কিন্তু সেমাই রান্না দিয়ে। আর সেমাই রান্না দিয়ে যদি আমি রান্নাটা শুরু না করি তাহলে আমার মনে হয় যে মানে ঈদ ঈদ একটা ফিল হয় না। তো সেজন্য প্রথমেই আমি ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিই, তারপর হচ্ছে প্রথমে আমি যে রান্নাটা করি সেটা হচ্ছে সেমাই। তো আমাদের ঘরে জর্দা সেমাইটা খুবই খাওয়া হয়, সবাই ভীষণ পছন্দ করে, তো সেজন্য আমি জর্দা সেমাই রান্নারই চেষ্টা করি সব সময়। আর এই জর্দা সেমাইটাকে আমি দুধ দিয়েও রান্না করি, তো সেই দুধ সেমাইটাও সবাই পছন্দ করে। কিন্তু ঈদের দিন আমি সবসময় জর্দা সেমাইটা রান্নার চেষ্টা করি, কারণ এভাবেই সবাই খেতে খুবই পছন্দ করে। আর এখানে হচ্ছে আমি ঘি দিয়ে তারপর খুব ভালো করে আগে সেমাইটাকে ভেজে নিচ্ছি, সাথে কিছু গরম মশলা দিয়ে দিয়েছি, এলাচ, দারচিনি সব কিছু। তো দেওয়ার পর ঘিয়ের মধ্যে যখন সেমাইটাকে খুব ভালোভাবে ভাজা হয় তখন কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার ছড়ায়। তো এখন হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর করে আমি ভেজে নিয়েছি, এখানে চিনিও দিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে খুব সুন্দর করে রান্না করে নেব। আর এই যে রান্না কমপ্লিট। জর্দা সেমাইটা কিন্তু যতটা দেখতে সুন্দর হয়েছে ততটা কিন্তু খেতেও খুবই মজা হয়েছে। আর সেমাইটা কিন্তু একদমই ঝরঝরে হয়েছে। আর এরপর হচ্ছে আমি কালকে রাতে কিন্তু গরুর মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে রেখেছিলাম। তো আজকে হচ্ছে গরুর মাংসতে কিছু আলু দিয়েছি আর সাথে ঝোল দিয়ে দিয়েছি। তো গরুর মাংসটাও রান্না মোটামুটি কমপ্লিট। আর এদিকে আমি খিচুড়িটাও বসিয়ে দিয়েছি, কারণ আমাদের কিন্তু সকালবেলা মানে ঈদের দিন সকালে সেমাই খেয়ে আয়ানের বাবা আয়ান ওরা নামাজে যায়, এবং নামাজ থেকে এসে খিচুড়ি আর গরুর মাংসটা খুবই পছন্দ করে খায়। তো এখনও হচ্ছে আয়ানের বাবা ওরা দুজনেই নামাজে চলে যাবে। তো নামাজে যাওয়ার আগে যেহেতু মিষ্টি খেয়ে যাওয়া সুন্নত বা মিষ্টি জাতীয় জিনিস কিছু খেয়ে যাওয়া সুন্নত, তো সেজন্য সবসময় চেষ্টা করি ওদেরকে সেমাইটা করে দেওয়ার বা সেমাইটা খাইয়ে দেওয়ার। আর এদিকে আয়ান একদমই রেডি হয়ে গেছে, আয়ানের বাবাও কিন্তু একেবারেই রেডি নামাজের জন্য। তো আমার ছেলে এখন পাঞ্জাবি পরেছে, মাশাল্লাহ। ওর বাবার সাথে ম্যাচিং করে ওকে এবছর পাঞ্জাবি কিনে দিতে চেয়েছিলাম, কিন্তু খুব একটা ম্যাচিং হয়নি, তবে কাছাকাছি আছে এই আর কি। আর এই তো এখন আমরা সবাই মিলে টেবিলে বসে গিয়েছি। এখন হচ্ছে আমরা সবাই মিলে একটু সেমাই খাবো। তো সেমাইটা খাওয়ার পর আয়ান আর ওর বাবা চলে যাবে নামাজে, আর আমি আমার বাদবাকি যে রান্নাগুলো আছে সেগুলো কমপ্লিট করে ফেলবো। আর এই তো খাওয়া দাওয়া শেষ করে এখন আয়ান আর ওর বাবা একসাথে দুজন মিলে চলে যাচ্ছে মসজিদে নামাজের জন্য। আর এখন হচ্ছে এখানে আমি কালকে যে চিকেনটাকে রোস্টের জন্য মাখিয়ে রেখেছিলাম, তার জন্য আমি কিন্তু রোস্টের যে মশলাটা কষাতে হবে সেটা অলরেডি কষিয়ে নিয়েছি। তো এখন এখানে আমি যে চিকেনটা আর কি আমি কালকে ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকে খুব ভালোভাবে একটু ভেজে নিয়েছি। একদম যে খুব বেশি করে ভেজেছি তা কিন্তু না, কারণ চিকেনটা তাহলে শক্ত হয়ে যাবে, এতে কিন্তু রোস্ট খেতে মজা হয় না। তো সেজন্য আমি চিকেনটাকে একটু হালকা করে ভেজে নিয়েছি, তারপর হচ্ছে এখানে খুব সুন্দর করে রোস্ট রান্না করেছি। আর আজকের মানে ঈদের খাবার যেহেতু রান্না করেছি, তো ঈদের খাবার মানে তো একটু স্পেশাল কিছু। তো আজকের খাবারগুলো কিন্তু আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল সব। আর এই যে ওরা সবাই নামাজ থেকে চলে এসেছে, এখন হচ্ছে আমাদের সকালবেলার খাবারটা আমরা খাবো। তো যেটা বলেছিলাম আমরা কিন্তু সকালবেলা খিচুড়ি আর গরুর মাংসটাই বেশি পছন্দ করে খাই। তো সাথে লেবু নিয়ে নিয়েছি, এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া। আর আমাদের মহল্লা সবসময় খুবই সুন্দর করে আলোকসজ্জা করে, খুবই সুন্দর করে সাজায়। তো সব সময় আমরা রাতের বেলা সবাই মিলে একটু বের হই, বা চাঁদ রাত থেকেই মানে সব কিছু একটা ফিল থাকে যে কালকে ঈদ। বাচ্চারা ভীষণ পছন্দ করে, আনন্দ করে সব কিছুতে। তো আমাদের মহল্লা যে একা সাজায় তা কিন্তু না, আশেপাশের সমস্ত মহল্লাই খুব সুন্দর করে সাজায়। তো আমাদের মহল্লা এবছরও খুব সুন্দর করে সাজিয়েছে, তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম।
আর আমি তো আজকে বাহিরে যাইনি, আয়ানের বাবা বাহিরে গিয়েছিল, তো ও আমার জন্য একটু ভিডিও করে নিয়ে এসেছে। তো সেটাকেই আমি কিছু ফুটেজ আপনাদের মাঝে দিয়ে দিলাম, যাতে আপনারাও একটু দেখতে পারেন। আর এরকম করে সাজালে কিন্তু বাচ্চারা দেখতে মানে খুবই আনন্দ পায়। তো আয়ান কিন্তু খুবই মানে খুশি। আর যেহেতু ঈদ বলে কথা, তো ঈদের সময় তো বাচ্চাদেরকে ধরে ঘরে রাখাই যায় না। আর এখানে একটা সেলফি বুথ করেছে, তো এখানেও মানে যে যার মতো সেলফি তুলবে। এর আগের বছর এরকম করেছিল, এরকমভাবে খুব সুন্দর করে সাজিয়েছিল। তো আমার কিন্তু রান্নাবান্না, খাওয়া দাওয়া, সবার বাসায় ঘোরাঘুরি নিয়ে ঈদটা আলহামদুলিল্লাহ খুব ভালোই কেটেছে। তো আপনাদের ঈদ কার কেমন কাটলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।